আপনারা দেখছেন ট্রু ভিশন টিভি, দেশ ও জাতির কল্যাণে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দাউদকান্দি ও মেঘনা উপজেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকায় দাউদকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এক বিশাল বর্ণাঢ্য র্যালির মাধ্যমে যোগ দেন। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে আয়োজিত এই র্যালির নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন। র্যালিতে মেঘনা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিত ছিল চোখে পড়ার মতো। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে উচ্ছ্বাসে দাউদকান্দি উপজেলার ভিটেশ্বর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরাও আগের রাতেই ৩০০ ফিট এলাকায় উপস্থিত হন। পরে নীলা মার্কেট থেকে তারা বর্ণাঢ্য র্যালি নিয়ে দীর্ঘ পথ হেঁটে প্রধান মঞ্চের সামনে অবস্থান নেন। আমরা মঞ্চের সামনে আছি আব্দুল আউয়ালের নেতৃত্বে, ব্রিটিশ ইউনিয়ন বিএনপির সভাপতিত্বে আমরা সামনে আছি বিশ্ব রোড ট্যুরের লাল গোলাপ শুভেচ্ছা আউয়ালের পক্ষ থেকে। উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা স্লোগান ও ব্যানার প্ল্যাকেট নিয়ে র্যালিতে অংশ নেন। অনেকেই দলীয় নেতাদের সঙ্গে ছবি ও সেলফি তুলে আনন্দ ভাগাভাগি করে নেন। নেতাকর্মীরা জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন দিগন্ত উন্মোচন করবে। এই বিশ্বাস থেকেই তারা স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের গণমানুষের নেতা, 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন, যার নেতৃত্বে গত 17 বছর এদেশের জাতীয়তাবাদী দেশপ্রেমিক জনগণ খুনি হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যাকে মিথ্যা গণহার মামলা দিয়ে বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার করে এই দেশের রাজনীতি থেকে মাইনাস করার জন্য খুনি হাসিনা হেন ষড়যন্ত্র করে নাই। যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 2018 সালের 8ই ফেব্রুয়ারি ফরমাইশি রায় দিয়ে কারাগারে প্রেরণ করার পরে সুদূর লন্ডন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করবেন। এই উপলক্ষে আজকের এই বাংলাদেশের 54 বছর ইতিহাসে সর্ববৃহৎ স্মরণকালের বৃহত্তম এই সম্বর্ধনায় আমাদের দাউদকান্দি উপজেলার বিএনপি পৌর বিএনপি অঙ্গ সংগঠন মেঘনার ভাইদের নেতৃত্বে এই মিছিলে উপস্থিত আছেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুঁইয়া, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, দাউদকান্দি পৌর বিএনপি সদস্য সচিব কাউসার আলম সরকার, আমাদের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে 54 বছরের ইতিহাসে এমন এক নজির হতে যাচ্ছে, কোন জাতীয় নেতা স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাস 54 বছরেও এত সমাগম কেউ দেখে নাই। আমরা 15 বছর একজন ব্যক্তির স্বদেশ প্রত্যাবর্তনের ভাঙা রেকর্ড দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আজকে ওই শক্তিকে বলতে চাই, এসে দেখে যান, ঢাকা শহর মানেই তারেক রহমান। পঞ্চগড় থেকে রাঙ্গামাটি, সিলেট থেকে সেই সুন্দরবন পর্যন্ত এমন কোন কোণা নাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার
এমন কোন কোন নাই যেখান থেকে এদেশের মানুষ আজকে ঢাকা শহরে তারেক রহমানকে স্বাগতম জানাতে আসে নাই। অনেকে বলছে 50 লক্ষ লোক হবে, আমার ধারণা প্রায় 1 কোটি লোক আজকে তারেক রহমানকে এটি একটি ইতিহাস হবে। এই ইতিহাসে সাক্ষী রাখতে আপনাদেরকে আমরা স্বাগতম জানাই। আমরা দেখছি একটি শক্তি এদেশে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। আমরা দেখেছি ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, অনেকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, কিন্তু আগে যখন তারেক রহমান বাংলাদেশে আসবেন সকল ষড়যন্ত্র বঙ্গোপসাগরের পানির সাথে মিশে যাবে। আমরা দেখলাম গতকাল একটা দল নির্বাচন কমিশনে গিয়ে আজকে যে বাংলাদেশের খুশির দিন, বাংলাদেশে ঈদের দিনকে তারা কমপ্লেন করতে চায়। আমরা বলতে চাই আপনাদের এই সকল ষড়যন্ত্র চক্রান্ত করে কোনো লাভ না। আজকের সমাবেশই বলে দেবে 12ই ফেব্রুয়ারি কোন দল বাংলাদেশে ক্ষমতায় আসছে। ওই সকল ষড়যন্ত্রকারীদের বলতে চাই মঞ্চের সামনে গিয়ে দেখেন যেভাবে সেনাবাহিনী, যেভাবে আমাদের সর্বোচ্চ প্রটোকল আমাদের নেতা তারেক রহমানকে দিচ্ছে, এটা হচ্ছে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রটোকল। আজকে আপনারা বোকার স্বর্গে বাস করছেন, এগুলো বাদ দিয়ে নির্বাচনে আসেন। আমরা কোনো টিকিট বিক্রি টিক্রি করি না। তারেক রহমান বলছেন আমি কোনো স্বপ্ন টপ্ন দেখি না, আমি এগুলো বাস্তবায়ন করব। 31 দফা তারেক রহমানের যে মহাপরিকল্পনা, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড সহ যত উন্নয়নের পরিকল্পনা তারেক রহমান নিয়েছেন, ইনশাআল্লাহ প্রত্যেকটি বাংলাদেশে বাস্তবায়িত হবে। এদেশ উন্নত হবে, এদেশ ইনশাআল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশে আমরা তারেক রহমানকে স্বাগত জানাই। তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশে খুব শীঘ্রই ফিরে আসছেন। আমরা একটা স্লোগান দিতাম, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। অনেকে বলতো আমরা নাকি দিবা স্বপ্ন দেখি। কিছুদিন আগেও একটা দল এগুলোকে বিভ্রান্তিকর বলেছিল। আজকে দেখে যান তারেক রহমান ফিরছে, বীরের বেশে নয়, আগামী দিনের প্রধানমন্ত্রীর বেশে ইনশাআল্লাহ। ট্রু ভিশন নিউজ ডেস্ক, দাউদকান্দি। এসেছেন